আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 3 দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা কোথাও না কোথাও মিছিল করছে। প্রথম দিন দেখলাম ধানমন্ডিতে তারা মিছিল করলো, তাদের দলীয় যত স্লোগান আছে সেই স্লোগান দিল। গতকালকে দেখলাম সাত সকালে সিলেটে 50-60 জনের বেশি তারা স্লোগান দিল। আবার ইফতারের পরে, গতকাল ইফতারের পরে দেখলাম কোথায় ছাত্রলীগের ছেলেরা প্রায় 60-70 জনের মতো মোটর সাইকেলের শোডাউন করছে এবং সেখানে তারা বলছে শেখ হাসিনা ফিরবে বীরের বেশে বাংলাদেশে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রক্ত যখন দিয়েছি আরও দেব, মানে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। মানে এই ধরনের মানে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্লোগান বা শেখ মুজিবুর রহমানকে স্লোগান, সেই সকল স্লোগান দিয়ে তারা মাঠ কাঁপাচ্ছে। তারা আবার একটা স্থানে 5 মিনিট মোটরসাইকেল শোডাউন দেওয়ার পরে একটা স্থানে দাঁড়ানোর পরে দেখলাম আবার বক্তৃতাও দিচ্ছে। এরপরে মোফাজ্জল ইসলাম ভাই, ব্যারিস্টার মোফাজ্জল ইসলাম ভাই, উনি ওনার মানে ইউটিউবে একটা পোস্ট করেছেন যে আজকে নাকি ধানমন্ডি থেকে আওয়ামী লীগের মিছিল হবে। তা উনি আবার বলতেছে পারলে তোরা ঠেকা, ইল্লু পিঙ্কু মানে ইলিয়াস হোসাইন, পিঙ্কু মানে পিনাকি, পারলে তোরা আজকে ঠেকা। কিভাবে ঠেকাতে পারিস আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের মিছিল কিভাবে ঠেকাতে পারিস? ধানমন্ডি 32 নম্বর থেকে আজকে নাকি মিছিল হবে। এই দেশের পরিবেশ পরিস্থিতি যেখানে সারা বাংলাদেশে একটা গ্রুপ, অর্থাৎ ছাত্রদের একটা গ্রুপ, মানে ওরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়। ঠিক সেই সময় আওয়ামী লীগের লোকজন প্রতিদিন সকালে, সন্ধ্যায়, রাতে এবং মানে সাহসিকতার সাথে আমি দেখছি, মানে জেল হাজত বা কোনো কিছু ভয় ডর না করে তারা কিন্তু মিছিল মিটিং করে যাচ্ছে। আল্লাহ জানে সাহসিকতা কাহারে কয়, কত প্রকার এবং কী এবং কার বিজয় হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে সঠিক এবং সুন্দর পথে পরিচালিত করুক এবং ন্যায়ের পক্ষে রায় দিক, এটাই আমি সবসময় আমার কাছে কাম্য। এবং আর একটা বিষয় যে রাজনীতিতে আসলে কাউকে নিষিদ্ধ করে আটকানো সম্ভব নয়, কারণ আপনারা জানেন এর আগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, নিবন্ধন বাতিল করা হয়েছিল, যদিও তারা আজও পর্যন্ত সেই নিবন্ধন ফেরত পায়নি। তেমনই এরকম কোনো দলকে নিষিদ্ধ করে, কোনো দলের নিবন্ধন বাতিল করে এগুলো খুব বেশি উপকার হয় না। রাদার এটা দেশের ভিতরে একটা ক্যাওয়াস, একটা গৃহযুদ্ধ বাঁধানো ছাড়া বা একটা গুপ্ত হত্যার জন্ম দেওয়া ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমার মনে হয় দেশের, আপনারা তো বা বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে তারা তো বলে দেশের জনগণ তাদের চায় না, আপনারা তাদের স্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, স্বাভাবিক দলীয় যে কর্মকাণ্ড আমার মনে হয় সেগুলো করতে দেওয়া উচিত। এবং আপনার যারা অপরাধী তাদের শাস্তি সকলেই চাই, সে যে দল, গ্রুপ, মত, আদর্শের, ধর্মের হোক না কেন, সকলেই বলবে যে অপরাধ যে করেছে তার শাস্তি চাই। এটাই জগতের নিয়ম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।